হারানো সুরের খোঁজে। বহু বছর আগের কথা। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বালক, যার নাম ছিল জায়েদ। জায়েদের কণ্ঠ ছিল অসাধারণ, যেন কোনো স্বর্গীয় বীণা তার গলায় বাঁধা। যখন সে কুরআন তিলাওয়াত করত, তখন মনে হতো যেন বাতাসও থমকে দাঁড়িয়ে তার সুর শুনছে। গ্রামের মানুষ তার তিলাওয়াতে মুগ্ধ হতো, তাদের অন্তর শান্তিতে ভরে যেত। কিন্তু একদিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জায়েদ অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে তার সেই মিষ্টি কণ্ঠ দুর্বল হতে শুরু করলো। অনেক চিকিৎসা করেও কোনো ফল হলো না। একসময় জায়েদের কণ্ঠ পুরোপুরি নীরব হয়ে গেল। জায়েদ ভেঙে পড়ল। যে কণ্ঠ ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, তা আজ নীরব। সে মসজিদে যেতে পারত না, কারণ সেখানে তার কুরআন তিলাওয়াতের অভাব অনুভূত হতো। গ্রামের মানুষও তাকে আগের মতো দেখত না, কারণ সেই সুর আর তাদের মুগ্ধ করত না। জায়েদ একা হয়ে গেল। একদিন গভীর রাতে যখন চারদিক নীরব, জায়েদ ঘর থেকে বের হলো। তার মনে হচ্ছিল তার হারানো সুর যেন রাতের নীরবতায় কোথাও লুকিয়ে আছে। সে গ্রামের পাশে খেজুর বাগানের দিকে হাঁটতে শুরু করলো। হঠাৎ সে শুনতে পেল এক ক্ষীণ আওয়াজ। প্রথমে সে বুঝতে পারল না এটা কিসের শব্দ, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো এ যেন সেই সুর, সেই পবিত্র সুর যা তার কণ্ঠ থেকে হারিয়ে গেছে। জায়েদ শব্দের উৎস অনুসরণ করে এগিয়ে গেল। খেজুর বাগানের শেষ প্রান্তে একটি পুরনো কুয়ার পাশে সে দেখল এক বৃদ্ধকে। বৃদ্ধের মুখমণ্ডলে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু তার চোখে ছিল এক গভীর জ্যোতি। বৃদ্ধ আপন মনে গুনগুন করে কুরআন তিলাওয়াত করছিলেন। তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও তাতে ছিল এক অদ্ভুত মাধুর্য, যেন বহু যুগের নীরবতা ভেঙে কোনো ঝর্ণা ধীরে ধীরে বইছে। জায়েদ কাছে গিয়ে বৃদ্ধের পাশে বসল। বৃদ্ধের তিলাওয়াত শুনে তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। এই সুর তার হারিয়ে যাওয়া সুরের মতোই পবিত্র, তেমনই হৃদয়স্পর্শী। তিলাওয়াত শেষে জায়েদ বৃদ্ধকে জিজ্ঞেস করল, আপনি কে দাদু? আর আপনার কণ্ঠে এই সুর কোথা থেকে এলো? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি একজন মুসাফির বৎস, আর এই সুর আমার অন্তরের গভীরে প্রথিত। যখন আমার মন আল্লাহর স্মরণে ভরে ওঠে, তখন এই সুর আপনা আপনি বেরিয়ে আসে। জায়েদ অবাক হয়ে বলল, কিন্তু আমার কণ্ঠ তো হারিয়ে গেছে, আমি আর কুরআন তিলাওয়াত করতে পারি না। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, কণ্ঠ তো একটি মাধ্যম মাত্র বৎস, আসল সুর থাকে অন্তরে। যদি তোমার অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ থাকে, তাহলে নীরবতাতেও সেই সুর ধ্বনিত হবে। বৃদ্ধের কথাগুলো জায়েদের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। সে বুঝতে পারল, শুধু কণ্ঠ নয়, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাসী আসল সুর। এরপর থেকে জায়েদের জীবনে এক নতুন পরিবর্তন এলো। সে আবার মসজিদে যেতে শুরু করলো। যদিও তার কণ্ঠে আর সেই আগের মতো সুর ছিল না, কিন্তু তার অন্তরের ভক্তি ও ভালোবাসা ছিল আগের চেয়েও বেশি গভীর। মসজিদের নীরব কোণে বসে সে অশ্রুসিক্ত নয়নে কুরআন পাঠ করত। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে পারল, জায়েদের কণ্ঠের সুর হয়তো আর নেই, কিন্তু তার অন্তরের সুর আগের চেয়েও শক্তিশালী। তারা আবার তাকে ভালোবাসতে শুরু করল, তার সান্নিধ্যে শান্তি অনুভব করত। একদিন ঘুমের ঘোরে জায়েদ স্বপ্ন দেখল। স্বপ্নে এক ফেরেশতা তার কানে ফিসফিস করে বলল, হে জায়েদ, তোমার কণ্ঠের সুর হারিয়ে যায়নি, তা তোমার অন্তরের গভীরে লুকিয়ে আছে। যখন তুমি তোমার প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, তখন সেই সুর আবার তোমার কণ্ঠে ফিরে আসবে। ঘুম ভাঙার পর জায়েদের মনে এক নতুন আশা জাগল। সে তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে উৎসর্গ করার প্রতিজ্ঞা করল। সে দরিদ্রদের সেবা করত, অসহায়দের সাহায্য করত এবং সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকত। কিছুদিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। একদিন ফজরের নামাজের সময় যখন জায়েদ ইমামের পিছনে দাঁড়িয়েছিল, হঠাৎ তার কণ্ঠ থেকে সেই বহুদিনের হারানো সুর আবার ধ্বনিত হলো। তার তিলাওয়াতে মসজিদের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মুসল্লিরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, তাদের চোখে আনন্দাশ্রু। জায়েদ বুঝতে পারল, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠাই তার হারানো সুর ফিরিয়ে এনেছে। সেই দিন থেকে জায়েদের কণ্ঠ আবার গ্রামের আকাশে শান্তির বার্তা বয়ে আনল। তার তিলাওয়াত শুনে মানুষের মন আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হলো।